আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। আপনাদের সাথে আছে আমি হুমায়রা নাওচিন। দর্শক, শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইসরায়েলের সঙ্গে অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল প্রতিরক্ষা চালু করবে ভারত। কাতার ও বাহরাইন থেকে শত শত মার্কিন সেনা প্রত্যাহার। অবৈধ অনুপ্রবেশের সহায়তার অভিযোগে ভারতীয় নাগরিক গ্রেপ্তার। ইরানে হামলার শঙ্কা, জর্দানের ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের রণসজ্জার নতুন ছবিতে মিলল প্রমাণ। ইসরায়েল পুরো মধ্যপ্রাচ্য দখলে নিলে আপত্তি নেই, মার্কিন রাষ্ট্রদূত। ট্রাম্পকে ইরানে নয় নিজ দেশে নজর দিতে বলছেন উপদেষ্টারা। ইরানের সামরিক হামলা হবে বিশ্বের জন্য বিপর্যয়কর। আরাকচি। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 2 দিনের ইসরায়েল সফরের শুরুতে ভারত তার কৌশলগত সম্পর্ক ও প্রতিরক্ষা সহযোগিতার পরিধি আরও গভীর ও সম্প্রসারিত করার উদ্যোগ নিয়েছে। 25 থেকে 26 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এই সফরে অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল প্রতিরক্ষা, লেজার অস্ত্র, দীর্ঘ পাল্লার স্ট্যান্ড অফ মিসাইল ও ড্রোনের যৌথ উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রাধান্য পাবে। দুই দেশের নিরাপত্তা সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করবে বলে ধারণা করা হচ্ছে। ফলে আগামী বছরগুলোতে এই সহযোগিতার আর্থিক মূল্য দাঁড়াবে প্রায় 10 বিলিয়ন মার্কিন ডলার। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানানো হয়, ভারতের এই প্রচেষ্টার মূলে রয়েছে মিশন সুদর্শন। শত্রুপক্ষের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র থেকে ভারতীয় ভূখণ্ডকে সুরক্ষিত রাখাই এই মিশনের লক্ষ্য। ইসরায়েল বর্তমানে দীর্ঘ পাল্লার অ্যারো, মাঝারি পাল্লার ডেভিডস স্লিং এবং স্বল্প পাল্লার আয়রন ডোম সিস্টেমের মতো উন্নত অ্যান্টি ব্যালিস্টিক প্রযুক্তিতে বিশ্বের শীর্ষস্থানীয়। প্রতিবেদনে আরো বলা হয়েছে, অপারেশন সিঁদুরের মতো ভারত আরো উন্নত অস্ত্রশস্ত্র সংগ্রহের পরিকল্পনা করছে। পাকিস্তান সীমান্তে চীনা নির্মিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে ভারত এর আগে র্যাম্পেজ মিসাইল, হার্পি এবং হারপ কামিকাজে ড্রোন ব্যবহার করেছিল। মধ্যপ্রাচ্যের সম্ভাব্য যুদ্ধের আশঙ্কায় কাতার ও বাহরাইনের প্রধান সামরিক ঘাঁটিগুলো থেকে শত শত মার্কিন সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার নিউ ইয়র্ক টাইমস পেন্টাগন সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি থেকে কয়েকশো সেনা প্রত্যাহার করা হয়েছে। এছাড়া মার্কিন নৌবাহিনীর 5ম ফ্লিট বাহরাইনে অবস্থিত, সেখান থেকেও বাহিনী সরিয়ে নেওয়ার খবর পাওয়া গেছে। তবে ইরাক, সিরিয়া, কুয়েত, সৌদি আরব, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন সেনারা এখনো অবস্থান করছেন। ইরানের ওপর সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কায় এই পদক্ষেপকে একটি আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র হামলা চালালে তেহরান পাল্টা জবাব হিসেবে ওই অঞ্চলে মোতায়েন থাকা মার্কিন বাহিনীকে লক্ষ্যবস্তু বানাতে পারে। এর ফলে সৃষ্ট যে কোনো অপ্রত্যাশিত ও অনিয়ন্ত্রিত পরিণতির জন্য সম্পূর্ণ দায়ভার যুক্তরাষ্ট্রকে বহন করতে হবে। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার হাঁসখালীতে অবৈধ অনুপ্রবেশের সহায়তার অভিযোগে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম প্রকাশ টিকাদার। জানা যায়, হাঁসখালী থানার অন্তর্গত বড় চুপায়া এলাকায় প্রকাশ টিকাদারের বাড়িতে অবৈধভাবে প্রবেশ করা এক বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে গোপন সূত্রে খবর পায় পুলিশ। খবর পাওয়া মাত্রই প্রকাশের বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে প্রকাশ ও কথিত সেই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রের দাবি, কয়েকদিন আগে বাংলাদেশ থেকে অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেন ওই নারী। এ ঘটনায় হাঁসখালী থানায় সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের হয়েছে। এর সঙ্গে আর কারা জড়িত তা জানতে তদন্ত শুরু করেছে হাঁসখালী থানার পুলিশ। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার পরিকল্পনায় গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে জর্ডানের মধ্যাঞ্চলে অবস্থিত একটি সামরিক ঘাঁটি। ঘাঁটিটির নাম মুয়াফফাক সালতি। গতকাল শুক্রবার ধারণ করা উপগ্রহ চিত্রে দেখা যায়, সেখানে 7টিরও বেশি আক্রমণাত্মক প্লেন পার্ক করা হয়েছে, যা সাধারণ সময়ের তুলনায় প্রায় 3 গুণ। ফ্লাইট ট্র্যাকিং তথ্য বলছে, গত রোববার থেকে অন্তত 68টি কার্গো প্লেন ওই ঘাঁটিতে অবতরণ করেছে। ধারণা করা হচ্ছে আরও কিছু যুদ্ধ বিমান ছাউনির নিচে রাখা থাকতে পারে। উপগ্রহ চিত্রে আরও দেখা গেছে, আগের তুলনায় আধুনিক প্লেন মোতায়েন করা হয়েছে। এর মধ্যে F-35 ধরনের স্টেলথ যুদ্ধ বিমান রয়েছে। পাশাপাশি কয়েকটি ড্রোন ও হেলিকপ্টারও দেখা গেছে। ঘাঁটিটিকে ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলা থেকে সুরক্ষিত রাখতে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করা হয়েছে বলেও জানা গেছে। শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানান, ইরানকে একটি চুক্তিতে রাজি করাতে তিনি সীমিত সামরিক হামলার বিষয় বিবেচনা করছেন। তেল আবিবে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি বলেছেন, ইসরায়েল যদি পুরো মধ্যপ্রাচ্য দখল করে নেয় তাহলে তার কোনো আপত্তি নেই।
কারণ হিসেবে তিনি দাবি করেন মধ্যপ্রাচ্য জুড়ে বিস্তৃত ভূমি দখল করতে ইসরায়েলকে অধিকার দিয়েছে বাইবেল। এর মধ্যে রয়েছে ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, জর্ডান এবং সৌদি আরব ও ইরাকের কিছু অংশ। বুধবার ভাষ্যকার টাকার কারসনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন। মধ্যপ্রাচ্যের বেশিরভাগ এলাকাকে তাদের জন্য ঈশ্বরের প্রতিশ্রুত ভূমি হিসেবে দাবি করে থাকে ইহুদিরা। তাদের দাবির প্রতি সমর্থন জানিয়ে হাকাবি বলেন, ইসরায়েল এমন একটি ভূমি যা ঈশ্বর ইব্রাহিমের মাধ্যমে তার নির্বাচিত জাতিকে দিয়েছিলেন। যদিও পরে তিনি দাবি করেন যে ইসরায়েলি সরকার বর্তমানে সেই প্রাচীন সীমানাগুলোতে সম্প্রসারণ করতে চাইছে না। যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে যুদ্ধে টেনে নেওয়ার দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার উপদেষ্টা এবং রাজনৈতিক সহযোগীরা সতর্ক করে বলেছেন, বিদেশি যুদ্ধের চেয়ে নিজ দেশের অর্থনৈতিক উদ্বেগ এবং ভোটারদের সমস্যার দিকে তার বেশি মনোযোগ দেওয়া উচিত। বিশেষ করে চলতি বছরের মধ্যবর্তী নির্বাচনের আগে সামরিক উত্তেজনা দলের জন্য রাজনৈতিক ঝুঁকি তৈরি করতে পারে। দ্বিতীয় মেয়াদের প্রথম 13 মাসে ট্রাম্পের এজেন্ডায় অভ্যন্তরীণ ইস্যুর চেয়ে পররাষ্ট্র নীতি এবং সামরিক শক্তির ব্যবহারই বেশি প্রাধান্য পেয়েছে। তিনি মধ্যপ্রাচ্যে বিশাল সামরিক বহর পাঠিয়েছেন এবং ইরানের ওপর কয়েক সপ্তাহ ব্যাপী বিমান হামলার প্রস্তুতি নিয়েছেন। অথচ জনমত জরিপ বলছে সাধারণ মার্কিনীদের কাছে জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণ করা এখন সবচেয়ে বড় অগ্রাধিকার। হোয়াইট হাউসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ট্রাম্পের যুদ্ধংদেহী মনোভাব থাকলেও প্রশাসনের ভেতরে ইরান আক্রমণের বিষয়ে কোনো একীভূত সমর্থন নেই। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, অর্থনীতি নিয়ে চিন্তিত ভোটারদের কাছে আমরা কোনো বিভ্রান্তিকর বার্তা পাঠাতে চাই না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি স্থাপন ও কূটনৈতিক প্রক্রিয়া এগিয়ে নিতে প্রস্তুত তেহরান। যুক্তরাষ্ট্রের হামলার হুমকি সত্ত্বেও দুই দেশের মধ্যে চুক্তি সম্পাদন এখনো সম্ভব বলে মনে করেন তিনি। আরাকচি বলেন, ইরান সামরিক আগ্রাসন পুরো বিশ্বের জন্য বিপর্যয়কর পরিণতি ডেকে আনবে। খবর আল জাজিরার। গতকাল শুক্রবার মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এমএস নাওকে দেওয়া সাক্ষাৎকারে আরাকচি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচির কোনো সামরিক সমাধান নেই। তিনি বলেন, একটি কূটনৈতিক সমাধান আমাদের নাগালের মধ্যে রয়েছে, আমরা সহজেই তা অর্জন করতে পারি। তিনি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানোকে অপ্রয়োজনীয় বলে উল্লেখ করে তিনি বলেন, একটি চুক্তি অর্জনযোগ্য, তবে এটি ন্যায্য এবং উভয়ের জন্যই লাভজনক সমাধানের ভিত্তিতে হওয়া উচিত। আরাকচি বলেন, সামরিক বিকল্প পরিস্থিতিকে কেবল জটিল করে তুলবে, বিপর্যয়কর পরিণতি ডেকে আনবে শুধু আমাদের জন্য নয়, সম্ভবত পুরো অঞ্চল এবং সমগ্র আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য। দর্শক, এই ছিল আমার দেশ আজকের বিশ্বে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।